হ্যালো হ্যালো, মাইক টেস্ট মাইক টেস্ট মাইক টেস্ট মাইক টেস্ট মাইক টেস্ট, হ্যালো হ্যালো। এই সবাই এত লেট করে আসছে, হ্যাঁ সবাই একদম ফালতু ছেলে। আমরা এখন যাচ্ছি জুলুকে যাচ্ছি। রনো রনো ইজ গোয়িং উইথ হিজ পালসার NS 200 ব্র্যান্ড নিউ। আর পেছনে আমাদের একজন বড় রাইডার আছে যে এখন চালাচ্ছে না, একটু পরে চালাবে। এখানে আছে আমাদের জিৎ সরকার, জিৎ বাবু আমাদের ফটোগ্রাফার। আমাদের যত ফটো দেখবেন আজকে এই রাইডে 3-4 দিনের মানে সব কিন্তু এরই তোলা থাকবে। খারাপ ভালো যা হবে আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই আসছে আমাদের সব থেকে জুনিয়র রাইডার, নতুন নতুন যাচ্ছে এই প্রথম। অর্পণ, তোমার কেমন এক্সপিরিয়েন্স? मैं नहीं बताऊंगा। তোমার প্রথমবার তুমি জুলুক যাচ্ছ, কেমন লাগছে? না, জাস্ট কিডিং। হি ইজ দ্য সিনিয়র মোস্ট রাইডার অফ শিলিগুড়ি, মিস্টার অর্পণ পাল, নান আদার দেন। হ্যাঁ, সিনিয়র সিটিজেন, বুদ্ধা মানুষ, দেখে ওর চেহারা দেখে যাবেন না। আর এই যে আমরা একজন ইটালিয়ান পার্সনকে পেয়ে গেছি এখানে, বাট নামটা হচ্ছে মিঠুন পাল, ঠিক আছে? ইটালিয়ান বাট মিঠুন পাল। আমি বংশধর ইন্ডিয়ান, কিন্তু আমি ইতালিতে থাকি। দাদা, আপনি এত ভালো বাংলা বলছেন? অবশ্যই, আমি বাঙালি। ও মাই গড, ও মাই গড, what is this? What is This Italian is talking Bengali. Man, oh my god. সালা ডুপ্লিকেট ইটালিয়ান। ঠিক আছে, চলো। আমরা অলরেডি লেট হয়ে গেছে। আমাদের এই বাইক বাহন, আমার 450 নিয়ে যাচ্ছি, আর অর্পণ যাচ্ছে হচ্ছে ইন্টারসেপ্টার নিয়ে। আর এই লাভারিসকে আমরা পিছনে নিয়ে যাচ্ছি। বাইক ঠাইক কিনেছে, বাট নাম্বার প্লেটটা আসেনি, তো কিছু করার নেই। চলো তো, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হিমালয়ান এক্সপ্লোরার। তো খুব মজা হবে, আমরা যাচ্ছি ওল্ড সিল্ক রুটে। তো এই 3 দিন আমাদের ফুল টু রাইড হবে, পুরো মস্তি হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সাথে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হিমালয়ান এক্সপ্লোরার, আর হচ্ছে বেল আইকনটা দাবিয়ে রাখবে। জানি না কবে ভিডিও আসবে, কিন্তু ভিডিও আসবে শিওর, ঠিক আছে? বাই বাই। সো আমাদের ফাইনালি রাইডটা স্টার্ট হলো 9:30, 9:30টার সময়। গ্রুপ রাইডে গেলে যেটা হয় আর কি, এক একজনের সবাইকে ডেকে তুলতে হয়। আমি, মিঠুন আর রনো এরা তো অনেক সকালবেলা উঠে গেছিলাম, এবং রনো আর মিঠুন আমার বাড়িতে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। 7:30 ওরা ইন করে গেছে। বাট আমার কিছু বাইক ডেলিভারি ছিল, বাট সেটা অতটা মেন কজ না। বাট আমাদের যে আরও গ্রুপ মেম্বার মিস্টার অর্পণ পাল, এই একজনের জন্য আমাদের এতটা ডিলে হয়ে গেল। আর এটা প্রত্যেকবারেরই একই গল্প। ইভেন আমরা লাদাখ রাইডে গেছি, তখনও ওকে ডেলি আমাদেরকে ডেকে তুলতে হতো। হ্যাঁ, তো ওর ওই জিনিসটা আর চেঞ্জ হলো না, যার কারণে আমাদের অ্যাকচুয়ালি 8:30টার সময় আমাদের বেরিয়ে যাওয়ার, মানে 8টার সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল। অলরেডি আমরা 1.5 ঘন্টা লেট। অ্যান্ড জানিও না NS 10-এর কী অবস্থা আছে রাস্তার, কারণ NS 10-এর সামনে কালীঝোড়ার ওখানে রাস্তাটা বন্ধ ছিল। এই দেখো, এখানে পুরো রোডের কাজ হচ্ছে। এখন আমরা এই ভেগা সার্কেল মল চেকপোস্ট পার করলাম। তো এখানে বিভৎস গরম লাগছে, আর গিয়ার্স ফিয়ার্স পরে নিয়েছি, তো আরও বেশি গরম লাগছে। তো এই জায়গাটা যত তাড়াতাড়ি পার করতে পারা যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, সকালবেলা যদি আমরা বেরিয়ে যেতাম তাহলে এতটা এই জামটা পেতাম না, গরমটাও পেতাম না। ওটাই এক্স্যাক্টলি। যাই হোক, গ্রুপে গেলে এটাই, কিছু করার নেই। গ্রুপে গেলে গ্রুপের একটু হিসাবেই চলতে হয়। তো আমার ইয়েস ব্যাংকে আমি যেখানে আগে জব করতাম, সেখানকার কিছু দাদারা, যাদের সাথে আমি সান্দাকফু গিয়েছিলাম, তো ওরাও এই মুহূর্তে 4 হুইলারে যাচ্ছে। ওরা টাটা সুমো করে যাচ্ছে, টোটাল 5 জন। তো ওরা এখন আপাতত সেবকে আছে। তো আমাকে বললো, আর যেহেতু আমাদের এটা মাত্র 2 নাইটসের একটা প্ল্যান, তো সেই জন্য আমরা লাগেজ খুব একটা বেশি করিনি। আর যেহেতু ডাবল ক্যারি যাচ্ছি, তো সেই জন্য আমাদের সবারই একটা করে ব্যাগ রয়েছে। তো আমরা চাচ্ছি যে ওই দাদাদের গাড়িতে আমরা আমাদের লাগেজগুলো দিয়ে আমরা আরামসে রিল্যাক্সলি বাইকটা রাইড করতে পারতাম। তো দেখা যাক ওদেরকে কত তাড়াতাড়ি ক্যাচ করতে পারি। তো রাস্তায় আগে দেখা হচ্ছে। এখানে আর কি দেখাবো, ভালো জায়গা যেখানটায় বিউটিফুল সিনারি রয়েছে, সেখানে আবার অন করছি ক্যামেরাটা। সো ফাইনালি শহরের জঞ্জাট থেকে বেরিয়ে চলে এসেছি। অ্যান্ড এই চারিদিকে এখন আমাদের বিউটিফুল নেচার। কিন্তু এই যে লেট হওয়ার জন্য এই জ্যামটা পাচ্ছি, নাহলে যদি সকাল সকাল বেরিয়ে যেতাম তাহলে এই জ্যামটা আর পেতাম না। যাই হোক, তো এতক্ষণে এই সবুজ গাছগাছালি দেখে মনটা একটু খুশি হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, ফাইনালি আমাদের রাইডের রোডটা আমরা পেয়ে গেছি। ইয়োহো!
আর হিমালয় ছুটছে 105। জয় মা কালী, জয় মা কালী। সবাই এখানটা খুব জোরে যায় বলে এই স্পিড ব্রেকারগুলো লাগিয়েছে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। যাই হোক, আমরা সেফলি যাওয়ার চেষ্টা করব, বাট যাবো একটু ফাস্ট। সব বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সেবক বাজার। আর কিছুটা গেলেই সেবকের রেল ব্রিজ, রেলগেটটা। জয় তারামা, তোমার কাছে একটাই প্রার্থনা যেন রেলগেটটা বন্ধ না থাকে। রেলগেটটা পার করতে পারলে বেঁচে যাই এই মুহূর্তে। অলরেডি অনেক ডিলে হয়ে গেছে, 9:56 এখন টাইম, এবং টেম্পারেচারও অনেক বেশি, 33 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে রাইডিং জ্যাকেটে পড়ে তো ভেতরটা পুরো আলু সেদ্ধর মতন হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, সেফটি ইজ ফার্স্ট, সেফটি তো প্রায়োরিটিতে থাকবেই। অ্যান্ড সেই কনফিডেন্সটাও পাওয়া যায় রাইডিং গিয়ার্স পরে বাইক চালালে অবশ্যই। আর একটু পরে আশা করি একটু টেম্পারেচারটা ভালো পাবো, যদিও আপাতত রংপো অবধি তো নর্মাল এরকমই লাগবে, এরকম গরম গরমই লাগবে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের একদম কাছে চলে এসেছি। গাড়ি ঘোড়া বেশ ভালোই আছে আজকে, অনেকদিন পরে। অ্যাকচুয়ালি কাল পরশু অবধি NH10টা বন্ধ ছিল এবং কাল থেকে ওপেন হয়েছে, যার কারণে এখন সব মেন ট্রাফিকটা এখন এই রুটটা ধরেই যাচ্ছে। না হলে কিছুদিন তো অনেকটা ডাইভারশন নিয়ে গরুবাথান, লাভা হয়ে পেডং হয়ে যেতে হচ্ছিল, তো এখন আর সেটা আশা করি সেটা যেতে হচ্ছে না। জানি না এখন কি আছে সামনে, সেবক করোনেশন ব্রিজের সামনে গেলে দেখা যাবে। যাক, তারামা কথা রেখেছে। আমাদের রেল গেটটা খোলাই রয়েছে। চলো আবার সামনে গিয়ে একটু পরে গিয়ে আবার তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। সো আমরা করোনেশন ব্রিজ ফাইনালি পৌঁছে গেলাম। এখন করোনেশন ব্রিজটা ক্রস করে আমরা টুয়ার্ডস গ্যাংটকের দিকে এগিয়ে যাব। আর দেখো ভাই, প্রচুর জ্যাম, প্রচুর এক্সেসিভ ট্রাফিক। সো গাইজ, এখন আপডেট হচ্ছে আমাদের লাগেজগুলো আমরা ওই গাড়িতে দিয়ে দিয়েছি। আমাদের সাথে যে আরেকটা গ্রুপ যাচ্ছে, সে তাদের 4 হুইলারে জাইলো নিয়ে যাচ্ছে তারা। তো জাইলোর মধ্যে আমরা আমাদের বড় বড় লাগেজ, মানে বেশি বড় না বাট তাও, সে লাগেজগুলো আমরা তুলে দিয়েছি এবং আমরা এখন একদম রিল্যাক্সে পুরো ফ্রিভাবে বাইক রাইড করার মজা নিচ্ছি। আমরা গাইজ কালীঝোড়ার ড্যামের কাছে চলে এসেছি এবং কালীঝোড়া ড্যামটা কিছুক্ষণের মধ্যে ক্রস করে ফেলবো। এই সেই ড্যামটা। দেখতে দেখতে 10:30টাও বেজে গেল প্রায়। এখনো অবধি বাইক চালানো হয়েছে 24 কিলোমিটার্স, অ্যান্ড অ্যাজ পার দ্য ড্যাশ মাইলেজ শো করছে 27.3 kmpl। তো দেখা যাক আমি এই ট্রিপটার মধ্যে কতটা ফিউল অ্যাভারেজ পাই। তো জুলুক আমি লাস্ট গিয়েছিলাম 2017-এ, তারপরে আজকে প্রায় অলমোস্ট 7 ইয়ার্স হতে চললো জুলুকে যাওয়া হয়নি। তো বেশ এক্সাইটেড আছি, হেভি লাগছে, এবং সাথে রয়েছে আমার লাদাখ রাইডের সমস্ত পার্টনার, যাদের সাথে লাদাখ গিয়েছিলাম, অ্যান্ড আরও ডিয়ার ওয়ান্সরা আছে যাদের সাথে মেনলি সচরাচর আমি রাইড করে থাকি, ক্লোজ ফ্রেন্ডস। তো ব্যাপারটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে এবং পল্টো মস্তি হবে, হেভি মস্তি হবে, কি বলো? সুপার সুপার হবে, সুপার খেলা হবে। প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে, যেহেতু এটা এপ্রিল মাস, সবারই ছুটি ছাটা রয়েছে, তো প্রচুর ট্যুরিস্ট ভেহিকেল রয়েছে। গ্যাংটক যাওয়ার পথে এই রাস্তাটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট পয়েন্ট, এই জায়গাগুলো। জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিমালয়ান 450-র পিক আপ যেরকম আছে, সাসপেনশনও ভালো, অ্যান্ড কন্ট্রোলও দারুণ, সুপার কন্ট্রোল। বিউটিফুল।
কি সুন্দর লাগছে। এই আমাদের তিস্তা নদী, যারা লাস্ট ইয়ার অক্টোবরে এ বিশাল ভয়াবহ রূপ আমাদের দেখে দিয়েছে অলরেডি, যার খেসারত এখনও দিচ্ছে সিকিমের নর্থ সিকিম, স্পেশালি লাচেন যাওয়ার রাস্তাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং সেটা এখনও অবধি তৈরি হয়ে উঠতে পারেনি, যার কারণে লাচেন গ্রামটা পুরোটাই এখন অ্যাবান্ডেন্ট। একটা মানুষও ওখানে কোনো সিভিলাইজেশন নেই বর্তমানে এবং অনেক কষ্টের মধ্যে তারা রয়েছে, বিকজ তাদের পুরো লাইফটাই চলে ট্যুরিজমের উপরে। এবং গুরুদংমার যেহেতু যায়, তো গুরুদংমার রাস্তা তো এখন বন্ধ এবং লাচেনে কেউ নেই, সেই কারণে এখন ওদের পুরো ইনকাম সোর্সটাই বন্ধ হয়ে আছে। এই রাস্তাটা চলে গেল শিটং বিরিকধারা, এটা বিরিকধারার রোড, এটা শিটং যায়, শিটং লাতপাঞ্চার, বুঝলা তো, এগুলো চলে যায়। ধস আটকানোর জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, পুরো বাইন্ডিং করে দেওয়া হচ্ছে, কারণ বেশিরভাগ টাইমেই এই জায়গাটাই ধসের কারণে হচ্ছে রোডটা ব্লক হয়ে যায়। সো আমাদের এখনও অবধি 42 কিলোমিটার রাইড হয়ে গেছে এবং আমরা খুব তাড়াতাড়ি তিস্তা ব্রিজ চলে আসবো, তিস্তা বাজার যেটা বলা যায়, আর সামান্য দূরেই রয়েছে। তিস্তা ব্রিজ ক্রস করেই আমরা সিকিমের রাস্তা আরেকটু কিছু দূর এগিয়ে যাব। এই যে স্ট্রেচটা রয়েছে, এই স্ট্রেচটাতে পাথর পড়ে এবং প্রচুর ধস নামে এবং এই যে রাস্তাটা এখন বানিয়েছে এটা খুব পাকাপোক্তভাবে বানিয়েছে, যাতে ল্যান্ডস্লাইড হলেও রাস্তাটা যেন ভালো থাকে। এটা পুরোটা মনে হয় চিপিং করে রোডটা বানিয়েছে, তাহলে এই জায়গাটা সবসময় ভাঙাই থাকে, আর বিশেষ করে বর্ষার সময়। আমার মনে আছে আজ থেকে প্রায় 15-20 বছর আগে যখন আমরা এদিকে আসতাম, তো তিস্তার জলের যে রঙটা ছিল সেটা খুব পরিষ্কার থাকতো, একদম গ্রিন, কোনো জায়গায় একদম ব্লু কালার, খুব সুন্দর লাগতো। বাট আজকের ডেটে আর তিস্তাকে আর সেইভাবে ভালো লাগছে না, কারণ এত পরিমাণে কাদা ময়লা হয়ে গেছে এই জলের মধ্যে। আসলে এত জায়গায়, নানান জায়গায় এই সিকিমের ওপরে ল্যান্ডস্লাইড হতে হতে সেখান থেকে মাটি পাথর এগুলো বয়ে বয়ে এখন তিস্তার রঙটা পুরো কালো হয়ে গেছে। এখন আর সেই আগের যে আমাদের মোহময়ী তিস্তার যে একটা রূপ ছিল, সেই রূপটা কিন্তু বর্তমানে আর নেই। জানি না অদূর ভবিষ্যতে আবার ঠিক হবে কি না, কিন্তু এত যে কনস্ট্রাকশন হচ্ছে, রেলওয়ের লাইন হচ্ছে, টানেল হচ্ছে, এখন যত দিন যাচ্ছে কনস্ট্রাকশনের জন্য মনে হয় না সেই পুরনো রূপটা তিস্তা আবার ফিরে পাবে। বাট আশা করব গভর্নমেন্ট যেন এই দিকটা একটু দেখে অ্যান্ড এই আমাদের তিস্তার সেই পুরনো রূপটাকে ফেরানোর উদ্দেশ্যে কিছু একটা স্টেপ নেয়, তাহলে খুবই ভালো হয়। কারণ দেখো এই কালারটা একদম ভালো লাগছে না। তো তিস্তা বাজার ফাইনালি পৌঁছে গেছে গাইস। আমরা এখানে ব্রেক নিচ্ছি না, বেশিরভাগ যারা শিলিগুড়ির থেকে বা এনজেপি থেকে সিকিমে উদ্দেশ্যে যায়, বেশিরভাগই তারা তিস্তা বাজারে এসে একটু একটা হল্ট নেয়, টিফিন বাগেরা করে। আর আমরা অলরেডি বাড়ির থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো সেই জন্য আর এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আর একটু আগে গিয়ে একটু দাঁড়াবো। এখনও সেইভাবে ফ্রি ফ্লোয়িং রোডই পাচ্ছি না যে হিমালয়ানটাকে ভাগাবো। এখন একটু পেয়েছি মনে হচ্ছে, ইয়েস বেবে। রাস্তার খুব খারাপ অবস্থা, এখানে সব সময় ল্যান্ডস্লাইড হয়, যার কারণে রোডটা বন্ধ ছিল কিছুদিন। আর ওই দেখো লম্বা লাইন, পুরো লাইন চড়ে পড়ে গেছে। আস্তে আস্তে হিমালয়ান নিয়ে একটু আস্তে আস্তে এগোয় যায়। वाह, मज़ा आ गया।
मजा आ गया যাতা অবস্থা ট্রাফিকের হালত খুব খারাপ প্রচণ্ড জ্যাম তো এটাই এর জন্য আমি বাইক অলওয়েজ প্রিফার করি ফোর হুইলারের থেকেও যেহেতু যে কোনো জায়গা দিয়ে ট্রাফিকের মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়া যায় আহা হা তাই নাকি কি বলো আর তো এখন বাদিকে ঢোকা যাবে না নো প্রবলেম মিডল দিয়ে চলে যাবো মিডল দিয়েই হ্যাঁ ओके सबको सब्सक्राइब कर दो यस ফাইনালি আমাদের বাইকের কারণে আমরা ট্রাফিককে বিট করে বাইপাস করে পার হয়ে গেছি শাবাশ বেটা এন্ড এই সামনে আমাদের তিস্তা ব্রিজ এই তিস্তা বাজারের দিকে চলে গেল ডান দিকে এদিক দিয়ে তোমার লামাহাটা দেন হয়ে জোড়বাংলা হয়ে দার্জিলিং যাওয়া যায় আর এই সোজা রাস্তাটা চলে গেল টুয়ার্ডস কালিম্পং গ্যাংটক যাতা অবস্থা এখানে টানেল ফানেল করে জানি না কতটা সাস্টেনেবল হবে চলো করছে মানুষের প্রয়োজনে মানুষ কষ্ট করে যাবে না আরামে যাবে এই জন্য প্রকৃতিকে ধ্বংস করে কেটে পাহাড় কেটে টানেল বানিয়ে যাচ্ছে চলো যাক কোনো দুর্ঘটনা না ঘটলেই হলো আমরা প্রে করবো যেন কোনো দুর্ঘটনা না ঘটে বাট যদি প্রকৃতি রুষ্ট হয় তাহলে তো সে কাউকে ছাড়ে না এতক্ষণ আমরা তিস্তার বাদিক দিয়ে যাচ্ছিলাম এখন আমরা তিস্তার ডান দিক দিয়ে যাব এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে ওয়েলকাম টু কালিম্পং বাট আমরা ওদিকে যাব না আমরা যাব বাদিকে তিস্তার রিভার রাফটিংয়ের মজা নিচ্ছে এই রিভার রাফটিংটা করতে হেভি লাগে তোমরা এখনো যারা করোনি করে নাও সময় থাকতে থাকতে করে নাও জলের কালারটা একদম কালো হয়ে গেছে মাটি পুরা মাটি হ্যালো গাইস তো এখন আপডেট হচ্ছে এখন ঘড়িতে বাজে 11:43 হয়ে গেছে 64 কিলোমিটার সো দ্যাট মিন আমরা রংপুর থেকে আর সামান্য কিছু ডিস্টেন্সে রয়েছি আর কিছুক্ষণ বাদে রংপুর চেকপোস্ট চলে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা শেষ অ্যান্ড সিকিমের বর্ডার এরিয়া স্টার্ট সো এখন প্ল্যান হচ্ছে রংপুর আগে একটা সুন্দর বিউটিফুল একটা রেস্টুরেন্ট রয়েছে रिवर व्यू रेस्टोरेंट সেখানটায় বসবো বসে একটু চায়ের चुस्की लगाबो चाय की चुस्की लेते लेते थोड़ा कुछ खाना भी पड़ेगा क्योंकि थोड़ा थोड़ा अभी भूख भी लगा है थोड़ा सा इत्तू सा भूख लगा इत्तू सा हालांकि अभी तो लंच का ही टाइम हो गया है तो आई गेस आई विल हैव समथिंग सार्पेंटाइन रोडের মজাই আলাদা বাট একটু রিস্কও থাকে অনেক জায়গায় ব্লাইন্ড স্পট থাকে যেখানে কিছু বোঝা যায় না অপোজিট ডাইরেকশন থেকে কি আসছে না আসছে আহা এই একটা সুন্দর বিউটিফুল স্ট্রেচ যেটা খুবই ভালো লাগে রংপুর আসার আগে এই ফরেস্টের ভেতর দিয়ে এই রোডটা খুব সুন্দর মার্ভেলাস সব গাছগুলো দাঁড়িয়ে আছে উঁচু উঁচু বেশ পুরনো শাল সেগুন নানা ধরনের গাছ রয়েছে এখানে হ্যালো গাইস তো ফাইনালি আমরা অনেকক্ষণ রাইড করতে করতে সকাল সেই 9:30-তে বেরিয়েছিলাম না আমরা 9:30 তো শিলিগুড়ি থেকে 9:30-তে বেরিয়ে এখন কারেন্টলি কটা বাজে ভাই मैं नहीं बताऊंगा 1 PM তো এই যে আমার রণ ভাই আর ওর নাম হচ্ছে তোজো ও আমাদের সব থেকে জুনিয়র মেম্বার আমরা এখন থেকে ওকে রাইড করা শিখিয়ে দিচ্ছি ভালো মতন তো এখন পিলিয়ন হিসেবে যাচ্ছে পরে যখন আমরা চালাতে পারবো না তখন আমাদেরকে পিছনে বসিয়ে ও নিয়ে যাবে এটাও আমাকে প্রমিস করে দিয়েছে অলরেডি ঠিক আছে তো যাই হোক তো ওয়েল এন্ড গুড এতক্ষণ সব ভালোই চলছে আমরা খুব বেশ সুন্দর এনজয় করতে করতে আসলাম রাস্তাঘাটও ঠিকঠাকই ছিল তো এখন আমরা রংপুর থেকে জাস্ট 2-3 কিলোমিটার আগে একটা সুন্দর রিভার ভিউ একটা
রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এই সামনে তিস্তা নদী দেখা যাচ্ছে, আর ওদিকে চর আছে। তিস্তার চরগুলো আগে পুরো নষ্ট হয়ে গিয়েছিল, তো এখন বর্তমানে সব ঠিকঠাক করে আমার মনে হয় ওদিকে টেন্ট ফেন্টের ব্যবস্থা করবে, টেন্ট হয়তো লাগাবে। তো যাই হোক, তো আমরা এখন এখানে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে সামান্য আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, অমলেট অ্যান্ড এই জিৎ এতক্ষণ যাই না, মনে হয় বউয়ের সাথে তো কথা বলছিল না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল মনে হয়, অন্য কারো বউয়ের সঙ্গে কথা বলছিল, এই জন্যই ও লুকিয়ে লুকিয়ে ওদিকে আউটসাইডে ছিল। যাই হোক, এখন নিজের বউয়ের সাথে কথা বলে নটি বয়, তো নো প্রবলেম। আমাদের বৌদি পুরো ক্যাশ, কুল, সুপার কুল। ও বলে তুমি কেন আমার পিছনে পড়ে থাকো, তুমি যাও, যেতে পারো না, 2-3টা গার্লফ্রেন্ড পটাতে পারো না, এরকম বলতে থাকে না জি। कितनी औसम है তো অন্য কোনো ব্যাপার না। তো যাই হোক, জিৎ রুটি খাবে, ওর একটু বেশি হেলথ কনসিয়াস তো, আর বডিটা পুরো মেনটেন করা, লিন মাচো ছেলে আমাদের মতো। আমার ইন্সপিরেশন, আমি ওর মতো হতে যাচ্ছি, বাট দেখি কবে হয় সেটা। চর্বি আছে না, ভিতরে ঢুকাতে হবে তো, নাহলে বাজে লাগবে না। তো ফটাফট আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা সেরে আমাদের এখান থেকে আর অ্যারাউন্ড 60 কিলোমিটার আছে জুলুক, যেখানটা আমরা যাচ্ছি। তো ভালোই হচ্ছে এতক্ষণ। আরেকজন মিসিং আছে একজন, সেটা কেন মিস আছে আমরা এখন বলতে পারবো না, পরে সেটা আপডেট দিয়ে দেবো। এই আমাদের খাবার চলে এসছে, গরম গরম খাবার, তাড়াতাড়ি আমরা খেয়ে নেবো সব। এই যে বুক্কার আদমি আগে নিয়ে নিয়েছে। এই আমাদের ভাত চলে এসছে, ভাত, ডাল, আলু ভাজি। ওয়াও, ইয়ামি, ইট লুকস ইয়ামি। এই তো মিস্টার পাল, তুমি কোথায় ছিলে এতক্ষণ, একটু বলো, আপডেট দাও। আমি নদীতে স্নান করতে গেছি। ও আচ্ছা আচ্ছা, খুব গরম লেগেছিল নাকি তোমার? আমরা খুব মিস করছিলাম। তো এই যে অর্পণ পাল চলে এসছে, অর্পণ পাল এসে আর দেখা দেখি সিন নেই। ধনে পাতা আমি খাই না, ধনে পাতা বাটি বাটি। চলো চলো দাদি, আমরা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে পরে আবার রাস্তায় দেখা হবে। সো লাঞ্চ খতম করে আবার আমরা বেরিয়ে পড়েছি রোডে, অ্যান্ড ঘড়িতে বেজে গেছে 1:41। আর কিছু দূরে রংপো চেকপোস্ট, সেটা ক্রস করলেই আমরা সিকিমে ঢুকে যাব, এবং সেখান থেকে আমরা চলে যাব রংলি। রংলি হয়ে আমরা জুলুকের দিকে উঠব। সো গাইজ, আমরা এখন রংপো ঢুকে গিয়েছি। এই ব্রিজটা নতুন হয়েছে, রংপো ব্রিজ। কি অবস্থা বন্যার পরে, আমি ফার্স্ট টাইম আসলাম বন্যার পরে এই এরিয়াতে, পুরো যাতা অবস্থা হয়ে গেছে। এই সে রেলওয়ের ওভারব্রিজ হচ্ছে, জাস্ট লুক এট দ্য পিলার্স, সেই বড় বড় পিলার, এর ওপর দিয়ে যখন ট্রেনটা যাবে অসাধারণ লাগবে। সেটাই আমরা ডিসকাস করছিলাম এখন, খুব সুন্দর লাগবে কিন্তু। হ্যাঁ, এতক্ষণ ভালো রাস্তার মজা নিচ্ছিলাম, এই জাস্ট অফরোডিং শুরু হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে পারছি না, যেহেতু আমার পেছনে একজন লেজুর আছে। তো এই রাস্তাটা চলে গেল রংলির দিকে। হিমালয়ানের ন্যাভিগেশন মোড অন। তো বাই দ্য ওয়ে, এখন যে রাস্তাটাতে যাচ্ছি সেটা হচ্ছে রোডাথাং রংপো রোড। সো এখনকার আপডেট হচ্ছে 3:08, অ্যান্ড আমরা এখনও রংলি থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরে রয়েছি। আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ। ধুলো, বালি, ভাঙা চোড়া। ওকে, তো একজন ড্রাইভার বলেছিল নাকি 3টের পরে নাকি রংলি চেকপোস্টে এন্ট্রি দেয় না, আর অলরেডি 3টে তো বেজে পার হয়ে গেছে। দেখা যাক আমাদেরকে এন্ট্রি দেয় কি দেয় না। হোপ ফর দ্য বেস্ট। এখন তারামা যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন আশা করি। হোপফুলি আমরা এন্ট্রি পেয়ে যাব জুলুকের জন্য।
অ্যাকচুয়ালি মাঝখানে কিছু জায়গায় পারমিটের ওই জেরক্সগুলো করার জন্য এবং প্রিন্ট আউট করার জন্য আমাদের একটু টাইম লাগলো রংপুর ওখানে। আর 3 কিলোমিটার আছে। আমার পেছনে এখন জিৎ বসে আছে, জিৎ আমাকে বললো লেটস সি কী হয়। এরপরে তোমাদেরকে রংলি চেকপোস্ট থেকে আপডেট দিচ্ছি, সাথে থাকো, জানতে পারবে আমাদের সাথে কি হলো, আমরা কি আজকে রংলি চেকপোস্ট পার করতে পারলাম কি পারলাম না। দা গাইস আপডেট হচ্ছে, আমরা এখন রংলি বাজার দিয়ে যাচ্ছি ওপরে জুলুকের দিকে। এই হলো রংলির পোস্ট অফিস। দেন এটা কি আছে, কুমারী পেমা তেঁতুল गवर्नमेंट सेकेंडरी स्कूल। ओके ठीक है, अच्छा है, बढ़िया है। लिंगथाम इज 9 किलोमीटर्स अहेड। सो আমাদের লিংথামে পারমিটটা চেক করাতে হবে, ওখানে সাবমিট করতে হবে জেরক্স কপি অ্যান্ড আই গেস অরিজিনালটার মধ্যে স্ট্যাম্প করাতে হবে। এখান থেকে আই গেস রাস্তাটা ভালো আছে। ও ওয়াও, বিউটিফুল বিউটিফুল। দেখেছো কি সব উঠে গেছে, পুরো খাড়া পাহাড়টা, সেই খাড়া একদম। বাহ নাইস। এতক্ষণে আমরা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি, আর এতক্ষণ যা গরম লাগছিল বলে বোঝাতে পারবো না। এখন ওপরের থেকে সেই ঠান্ডা হাওয়াটা এইদিকে আসছে অ্যান্ড সেটা গায়ে লাগছে এবং বেশ এখন এতক্ষণে গিয়ে একটু আরাম লাগছে। বাপরে বাপ, যা অবস্থা হয়ে গেছিলো এতক্ষণ বলার নেই। যাই হোক, এখন বাজে 3:27। টেম্পারেচার যদিও এখনও আমার মিটারে 30 ডিগ্রি শো হচ্ছে, বাট ভালো লাগছে এখন, বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের জ্যাকেটের চেন খুলে চালাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে বন্ধ করে নিতে হবে, না হলে আবার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। হাই গাইস, সো আপডেট হচ্ছে আমরা এখন লিংথাম চেকপোস্টে পৌঁছে গেছি অ্যান্ড এখানে আমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। জেরক্স কপি আমরা সব সাবমিট করে দিলাম অ্যান্ড অরিজিনাল পারমিট পেপারে এখান থেকে স্ট্যাম্প করিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি জুলুকের দিকে। ফাইনালি এত পর্যন্ত আমি আমার এই জুলুক জার্নির ফার্স্ট পার্টটা এন্ড করছি অ্যান্ড এখানে একটু গোপ্রো মাইকে অসুবিধা হওয়ার কারণে আমার অরিজিনাল ভয়েসটা সেখানে রেকর্ড হতে পারেনি, তার ফলে আমাকে একটু ভয়েস ওভারের হেল্প নিতে হচ্ছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসতে চলেছি অ্যান্ড আমাদের সেকেন্ড জার্নিটা খুব দুর্দান্ত, ফুল অফ সারপ্রাইজেসের মধ্যে রয়েছে অ্যান্ড আমাদের সাথে কি কি হয়েছিল, আমরা আদেও নাথুলা, ছাঙ্গু, জুলুক ঠিকঠাক পৌঁছতে পেরেছি কি পারিনি, এটা সমস্ত কিছু রিভিল হবে সেকেন্ড পার্ট। প্লিজ তোমাদের এক্সাইটমেন্টটা শো করো আমাকে, আমার কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও সেকেন্ড পার্ট। তোমরা যত তাড়াতাড়ি যত লিখবে সেকেন্ড পার্ট, আমি খুব তত তাড়াতাড়ি আমার এই সেকেন্ড পার্টের ভিডিওটা তোমাদের জন্য আনবো। তো গাইস, এভাবে তোমাদের ভালোবাসা দেখাও